টুপি দেখে, দাড়ি দেখে, হুজুর দেখে, বক্তা দেখে, আলেম ওলামা দেখে, মসজিদ মাদ্রাসা দেখে, কোরআন দেখে অন্তরে জ্বালা পোড়া হয়, নিঃসন্দেহে বলা যায় এর অন্তরে ভাইরাস ঢুকে গেছে। দেখতে মুসলমান, কিন্তু হুজুর সহ্য করে না, আলেম সহ্য করে না, বক্তা দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না। তুমি কিসের মুসলমান? তোর মরার পরে জানাজা দেবে কে? আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। রোজা থেকেও পাক্কা একেবারে 100% সত্য কথা বলতে যায়, 100% মিথ্যা কথা বলে আছে না নাই ভাই? তো বর্তমান সমাজের সবচাইতে বেশি মিথ্যা কথা বলে হলো ব্যবসায়ীরা। কথা কয় না কেন? যারা ব্যবসা বাণিজ্য করে এরা বেশিরভাগ মিথ্যা কথা বলে। মাছের বাজারে যাবেন, কয় ভাই এই মাছ ছুঁয়ে কসম, পানি ছুঁয়ে কসম, পাল্লা ছুঁয়ে কসম, এত কসম কাইটা কয় ভাই কিনছি 265 টাকা কেজি। আপনি মাদ্রাসার মাছ কিনবার এসেছেন হুজুর, আমি জানি আপনার মাদ্রাসা আছে, আপনার জন্য 260 টাকা। আমার লাভ থাকবেই না, লাভ কি আসল তবিল শেষ। প্রত্যেক দিন এই কথা কয়ে আমাকে মাছ দেয়। আচ্ছা ওর যদি লসই হয় তাহলে ওর বউ থাকার কথা কন আছে না? কাপড় কিনবে যাবেন একই কথা, হুজুর আপনার জন্য সার, আপনাদের মতো মানুষ আছে দেখে দুনিয়া ঠিক আছে হুজুর। আমি এই কাপড় অন্য আমার মনে করেন মেয়ে বাচ্চা আছে, হুজুর অন্য মেয়ে বাচ্চার জন্য হলে এই কাপড় 500 টাকা, কিন্তু আপনি হুজুর একেবারে আমার দেখেন এই যে কেনা দাম হুজুর, আসেন দেখেন, এই যে দেখেন আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, এটা 355 টাকা, আপনি বেশি লয় হুজুর 70 টাকা দেন। তার মানে লাভ নিলই না। এই জন্য বাংলাদেশে এখন বর্তমানে সবচাইতে মিথ্যা কথা বলার দিক দিয়ে পারদর্শী হলো ব্যবসায়ী। ব্যবসা যেমন হালাল তেমনি হারামও ঢুকে গেছে। ব্যবসায়ী হলে ওসমান গনির মতো হওয়া লাগবে, আবু বকরের মতো হওয়া লাগবে, কথা ঠিক কিনা? আর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এখন রাজনীতিক নেতারা। তবে আমার দেশের নেতারা কয় না, কারণ কয় না কি আমি বলি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আজ পর্যন্ত যত জঙ্গি আমরা গ্রেফতার করেছি একটিও মাদ্রাসার ছাত্র পাইনি, বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো স্বরাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলেনি? 100% ধন্যবাদ, কথা বলেন না কেন? উনি বলেছেন আজ পর্যন্ত যত জঙ্গি গ্রেফতার হয়েছে আমরা কোনো মাদ্রাসার ছাত্রকে পাইনি, বলেন আল্লাহু আকবার। তার মানে এটা পরিষ্কার, মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় না, মাদ্রাসার বাংলাদেশের সবচাইতে আদর্শ এবং ভিআইপি নাগরিক তৈরি করা হয়। মনে রাখবেন বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা নাই, জঙ্গিদের ঘাঁটি নাই। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। সবচাইতে ভদ্র মানুষ জন্ম নেয় মাদ্রাসা থেকে, কথা বলে ঠিক না? এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা আঙ্গুল তুলবে, বিষ বৃক্ষ বলবে, বাজে কথা বলবে, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকার দরকার আছে না? না, ওরা কৌশল করে সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে, গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা। শয়তান পর্যন্ত ওদের এই কৌশল থেকে হাসে আর বলে যাক আমার আর চালান লাগবে না, তোদেরকে দিয়ে দিলাম। ওরা মনে করেছিল চামড়ার দাম কমায়া বাংলাদেশের মাদ্রাসা বন্ধ করে দিবে। বলেন তো চামড়ার দাম কমায়া বাংলাদেশের মাদ্রাসা কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? বেড়ে যাওয়াতে শিক্ষামন্ত্রী আফসোস করে বলে স্কুলে ছাত্র পাই না, আর নুরানি মাদ্রাসায় ছাত্র জায়গা হয় না। বোঝা লাগবে এটা কোরআনের টান, এটা মুসলমানের দেশ।
মুসলমানের কলিজাতে কোরআনের ভালোবাসা আছে না নাই? প্রত্যেকটা মা বাবা চাই তার সন্তান দিন শিখুক, কোরআন শিখুক, ইসলাম বুঝুক। নাকি আপনারা উল্টাটা চান? আপনাদের পাশেই কারবালা মাদ্রাসা, আপনারা তো দেখতেছেন। বলেন তো বগুড়ার 2-4টা প্রতিষ্ঠানকে হিসাব করলে কারবালা মাদ্রাসা একটা আছে না নাই? এই জন্য মাদ্রাসার প্রতি মহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এই হাজার হাজার ছাত্ররা খানা পায় কোথায়? রিজেকের মালিক কে? জোরে বলেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। বলেন সুবহানাল্লাহ। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, কথা বেশি হবে, কথা বাড়াবো না। তাহলে এদিক খেয়াল করেন, মুনাফিক চেনা বড় কঠিন। রাগ করেছেন আপনারা? মুনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, সন্ধ্যাবেলায় কৌশল খাটাইয়া থানার থেকে পুলিশ পাঠাইয়া কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। ভালো কাজে বাধা আছে না নাই? মনে রাখবেন, যেই কাজে যত বেশি বাধা সেখানে রয়েছে সফলতা। হাজারো বাধা দিয়ে ইসলামকে দমিয়ে দেওয়ার, থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোন জালেমের নাই। কথা বলে ঠিক না? যারাই চেষ্টা করুক না কেন, যুগে যুগে কেউ পারে না। আজকেও যারা চেষ্টা করতেছে এরাও ব্যর্থ হবে। আল্লাহ বলেন ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আমি আল্লাহ বলতেছি আল্লাহু মুতিম্মু নূরিহি, জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো, যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। যাদের টুপি দেখে, দাড়ি দেখে, হুজুর দেখে, বক্তা দেখে, আলেম ওলামা দেখে, মসজিদ মাদ্রাসা দেখে, কোরআন দেখে অন্তরে জ্বালা পোড়া হয়, নিঃসন্দেহে বলা যায় এর অন্তরে ভাইরাস ঢুকে গেছে। দেখতে মুসলমান, কিন্তু হুজুর সহ্য করে না, আলেম সহ্য করে না, বক্তা দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না। তুমি কিসের মুসলমান? তোর মরার পরে জানাজা দেবে কে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।